আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি সৌদি আরবের জনপ্রিয় আরবি ভাষা নিয়ে এবং অন্যান্য আরব দেশের জন্য কাজে আসবে। প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে আনা আবগা হাদা, আমি এটা চাই বা আমার লাগবে। আনা মানে হচ্ছে আমি, আবগা মানে হচ্ছে দরকার বা লাগবে, হাদা মানে হচ্ছে এটা। হুয়া ইবগা হাদা, সে এটা চায় বা তার এটা লাগবে। আনা সৌয়েদ, আমি করেছি বা করেছিলাম। আনা সৌয়েদ, আনা সৌয়েদ, আমি করেছি বা করেছিলাম। আনা সৌই, আমি করছি বা করতেছি। আনা বা সৌই, আমি করব। আনাশতিরি, আমি ক্রয় করছি। আনা বাশতিরি, আমি ক্রয় করব। পরের পেজে চলে আসলাম। পরের পেজে প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে মাতসুফ ইন্ত, অন্ধ নাকি। ডিরেক্টলি আমরা অন্ধ শব্দ ব্যবহার না করে বলবো মাতসুফ ইন্ত, দেখনি বা অন্ধ নাকি। এল্লা এতলা, বের হও। অনেক সময় আমরা রাগের মাথায় বলে থাকি তুমি বের হয়ে যাও, তো আরবিতে বলবেন এল্লা এতলা, বের হও। ইনতা মুশকিলা, তুমি একটা সমস্যা। মোখালাফা মানে হচ্ছে জরিমানা বা ফাইন। লাতশিল হাম, চিন্তা করো না, চিন্তা নিও না বা চিন্তা করো না আরবি হচ্ছে লাতশিল হাম। লাত মানেছে না, শিল মানেছে লওয়া, হাম মানেছে চিন্তা। লাতশিল হাম, চিন্তা নিও না বা চিন্তা করো না। মোস্তাহিল মানে হচ্ছে প্রশ্নে ওঠে না বা অসম্ভব। কোনো কিছু যদি অসম্ভব হয় তাহলে বলতে পারি মোস্তাহিল, হাদা মোস্তাহিল, এটা অসম্ভব বা প্রশ্নে ওঠে না। হাওয়েল মানছে চেষ্টা করা, হাওয়েল মানছে চেষ্টা করা। কাউকে আমরা যদি বলি বক বক করো না তাহলে আরবি বলবো মাফি গিরগির, মাফি গিরগির বা লাত কাল্লাম জিয়াদা, বেশি কথা বলো না। মাফি গিরগির, বক বক করো না। কিদা কিদা, এদিক সেদিক। মিন্না মিন্না মানে হচ্ছে এলোমেলো নয় ছয়। আরব কান্ট্রিতে আপনারা দেখবেন মাফি গিরগির, কিদা কিদা, মিন্না মিন্না, মখমাফি, এই শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আমরা অবশ্যই জেনে নিব। তো প্রথমটি হচ্ছে মাফি গিরগি, বক বক করো না। কিদা কিদা, এদিক সেদিক। মিন্না মিন্না, এলোমেলো বা নয় ছয় করা। ইস্কিত বা উস্কুতিনতা, চুপ করো তুমি। মখমাফি মানে হচ্ছে মগজ নাই বা বুদ্ধি নাই বা ব্রেন নাই। হাইওয়ানিনতা, জানোয়ার। তাহলে আমরা জানলাম মাফি গিরগির মানে হচ্ছে বক বক করো না। কিদা কিদা মানে হচ্ছে এদিক সেদিক। মিন্না মিন্না মানে হচ্ছে, মিন্না মিন্না মানে হচ্ছে এলোমেলো বা নয় ছয়। আবার অনেকে মিন্নি মিন্নিও বলে থাকে। ইস্কিতিনতা, চুপ করো তুমি, বা অনেকে বলে উস্কুতিনতা। মখমাফি মানে হচ্ছে মগজ নাই। হাইওয়ানিনতা, হাইওয়ানিনতা, জানোয়ার তুমি বা পশু একটা তুমি। ইনতা কালফ, তুমি একটা কুত্তা বা কুকুর। ইনতা হারামি, তুমি চোর বা বদমাস। মাতসুফ ইন্ত, অন্ধ নাকি, বা আমরা বলে থাকি এল্লা এতলা বাররা, বের হয়ে যাও। ইনতা মুশকিলা, তুমি একটা সমস্যা। মোখালাফা, জরিমানা বা ফাইন। আনা আজি, অর্থ হচ্ছে আমি আসি, আমি আসি আরবি হচ্ছে আনা আজি। আনা রোহ, আমি যাই, বা বলতে পারেন আনা রোহ, অর্থ হচ্ছে আমি যাচ্ছি। তাহলে আমি যাই বা আমি যাচ্ছি আরবি হচ্ছে আনা রোহ। আনা আশফ, আমি দেখি। আনা যাই, আমি আসছি, আমি আসছি বা আসতেছি আরবি হচ্ছে আনা যাই। আনা আস্তাগল, আমি কাজ করি। আনা আস্তাগল, আমি কাজ করি। গিদ্দাম মানে হচ্ছে সামনে বা সম্মুখে। গিদ্দামি মানে হচ্ছে আমার সামনে। মোরব্বা মানে হচ্ছে বর্গ বা স্কোয়ার। মিল মানে হচ্ছে মাইল। মিতর মানে হচ্ছে মিটার। হাসিবা মানে হচ্ছে ক্যালকুলেটর। কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার। বরহা মানে হচ্ছে ক্ষণকাল, ক্ষণিক বা শর্ট টাইম। আনা জিত, আমি এসেছিলাম। আনা যাই, আমি আসছি বা আসতেছি। আনা বাজি, আমি আসবো। আনা বা রহ, আমি যাব। আনা আক্কেলত, আমি খেয়েছি বা খেয়েছিলাম। আনা আক্কেল, আমি খাচ্ছি। আনা বা আক্কেল, আমি খাবো। আনা সৌয়েত, আমি করেছি, আমি করেছি। আনা সৌই, আমি করছি। আনা বা সৌই, আমি করব। আনা স্ত্রী, আমি ক্রয় করছি। বর্তমানে কোনো ঘটনা বোঝাতে বার্পের আগে সরায় যুগ হয় এবং ভবিষ্যৎ বোঝালে বার্পের আগে বা ক্রিয়ার আগে বা যুক্ত হয়, অর্থাৎ বয়কার বা যুক্ত হয়। আর যদি অতীতকালের কোনো ঘটনা বোঝায় তাহলে বার্পের শেষে বা ক্রিয়ার শেষে ত যুক্ত হয়। ইতিমধ্যে আপনারা অবশ্যই দেখেছেন, যেমন আনা আসতেরি, আনা আসতেরি, আমি ক্রয় করেছি। বর্তমানের ঘটনা বোঝাতে সরায় যুক্ত হয়েছে। আনা বাস্তিরি, আমি ক্রয় করব, ভবিষ্যৎ বোঝায় সেই কারণে বা যুক্ত হয়েছে। আনা বা শরাব ময়া, আনা বা শরাব ময়া, আমি পানি পান করব। আনা বা শরাব আসির, আমি জুস পান করব। আনা শরাব, আমি পান করছি। আনা শরাব, আমি পান করেছি।
বা করেছিলাম। আনা ফাক্কারত, আমি ভেবেছিলাম। আনা আফাক্কের, আমি ভাবছি। আনা বাফাক্কের, আমি ভেবে দেখব। আনা আশতাগল, আমি কাজ করি।